আপনি কি জানেন আপনার ড্রয়ারে রাখা যে সোনার গয়নাটি আপনি আজ একদামে দেখছেন, কাল সকালেই তার দাম কয়েক হাজার টাকা বেড়ে যেতে পারে? সাধারণ অলংকার থেকে শুরু করে দেশের অর্থনীতি সবখানেই সোনা এক শক্তিশালী নাম। কিন্তু এই দামের নাটাই আসলে কার হাতে? কেন আন্তর্জাতিক বাজারে সামান্য অস্থিরতা হলেই আপনার পকেটে টান পড়ে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সোনার দাম ওঠানামার পেছনের সেই গোপন রহস্য। সোনার দাম ওঠানামার প্রধান কারিগর হলো আমেরিকান ডলার। আন্তর্জাতিক বাজারে সোনার কেনা বেচা হয় ডলারে। সহজভাবে বললে, ডলার যখন শক্তিশালী হয় তখন অন্য মুদ্রার বিপরীতে সোনার দাম কমে যায়। আবার যখন ডলারের মান পড়ে যায় তখন বিনিয়োগকারীরা সোনা কেনাকে একটি লাভজনক মনে করেন। ফলে চাহিদা বেড়ে সোনার দাম আকাশচুম্বী হয়ে যায়। অর্থাৎ ডলার এবং সোনা যেন একটি সিসো বা নাগরদোলার মতো, একজন উপরে উঠলে অন্যজন নিচে নামে। আপনি হয়তো ভাবছেন সুদূর ইউরোপ বা মধ্যপ্রাচ্যের যুদ্ধের সাথে আপনার সোনার গয়নার সম্পর্ক কি? সম্পর্কটা অনেক গভীর। পৃথিবীতে যখনই যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা বা অর্থনৈতিক মন্দা দেখা দেয়, তখন বড় বড় বিনিয়োগকারীরা শেয়ার বাজার বা কাগজের মুদ্রার উপর ভরসা হারিয়ে ফেলেন। তারা তখন তাদের সম্পদকে নিরাপদ রাখতে সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয় হিসেবে সোনা কেনা শুরু করেন। আর যখনই বিশ্বজুড়ে সোনার এই হুড়োহুড়ি শুরু হয়, তখনই হুহু করে বাড়তে থাকে এর দাম। শুধু সাধারণ মানুষ নয়, বড় বড় দেশে কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনার দামের উপর বড় প্রভাব ফেলে। যখন চীন, রাশিয়া বা আমেরিকার মতো দেশগুলো তাদের ফরেক্স রিজার্ভে ডলারের বদলে সোনা জমা শুরু করে, তখন বাজারে সোনার বিশাল যোগান কমে যায়। অর্থনীতির সাধারণ নিয়ম অনুযায়ী যখন কোনো জিনিসের যোগান কমে কিন্তু চাহিদা আগের মতোই থাকে, তখন তার দাম বাড়তে বাধ্য। কেন্দ্রীয় ব্যাংকগুলোর এই বিশাল অঙ্কের কেনাকাটাই সোনার বাজারকে অস্থির করে তোলে। সোনার দাম বাড়ার আরেকটি বড় কারণ হলো মুদ্রাস্ফীতি। যখন জিনিসের দাম বাড়ে এবং আপনার জমানো টাকার মান কমে যায়, তখন সোনা আপনাকে সুরক্ষা দেয়, কারণ সোনার মান কখনো শূন্য হয় না। এছাড়া বাংলাদেশের প্রেক্ষাপটে বিয়ের মৌসুম বা উৎসবের সময় যখন স্থানীয় চাহিদা তুঙ্গে থাকে, তখন বিশ্ববাজারের সাথে সমন্বয় করে দামের কিছুটা হেরফের হয়। বাংলাদেশে এই পুরো প্রক্রিয়াটি তদারকি করে বাজুস বা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। তাই সোনা কেনা বা বিনিয়োগ করার আগে কেবল আপনার পাশের দোকান নয়, বরং বিশ্ববাজারের খবর রাখাটাও জরুরি। মনে রাখবেন, সোনার বাজার মানেই এক বিশাল দাবার বোর্ড, যেখানে চালগুলো চালিত হয় 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে। এই ভিডিওটি আপনার কাজে লাগলে শেয়ার করুন এবং পরবর্তী কোন টপিকে ভিডিও দেখতে চান তা কমেন্টে জানান। নয় শতাব্দীর সাথেই থাকুন।